মেঘনা নদীর উপর দিয়া যাব নৌকা ভাসাইয়া বিবির হাটের বাঁশতলায়। তোরা যে যাই বলিস ভাই, বাংলাদেশের বিখ্যাত কুমিল্লার রসমলাই। তোরা যে আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ প্রবাস থেকে যেখান থেকে যে অবস্থান থেকে আমাদের ভিডিও দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে আপনাদের সবার মাঝে একজন শিল্পীকে পরিচয় করে দিব। তার নাম হচ্ছে মাসুদ উমর রিয়ান। ভাইকে স্বাগতম জানাবো। ভাই আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের ইদানিং খুব ভাইরাল, আপনার বিশেষ করে নোয়াখালীতে আর চট্টগ্রামে যে স্থানে যান সেই স্থানে গান আপনি এই গানগুলো কিভাবে গান বা কিভাবে মাথায় আসে একটু যদি আমাদেরকে জানাতেন। আসলে এটা তেমন কিছু না, মানে আমি ছোটবেলা থেকে গান প্র্যাকটিস করতাম, গান শুনতাম, বিভিন্ন ছবি, ছায়াছবি। ছোটবেলা বলতে কত সাল হবে, মানে আপনার বয়স তখন কত হবে? আমার বয়স, আমি তখন ক্লাস 6-এ পড়ি। এরকম আর কি, মাঝামাঝি বয়স যা হয় আর কি। গ্রামে পড়ালেখা করেছি, তো সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় গান করতাম। আমি ভান্ডারি গান লেভেলের গানও করছিলাম, সিডি থাকতে, সিডির আমলে। তো পাঁচটা সিডি আমার তখনও ছিল, কিন্তু গ্রামে পড়ে থাকার কারণে হয়তো এত বেশি বাইরে ছড়িয়ে ছিটে যায় না। এরপর থেকে আমি চিন্তা করছি যে না, এই আপনার কি কি সিডি বেরিয়েছিল, মানে কি গান ছিল সিডিগুলো? ওখোলা আমাদের মানে ভান্ডারি লেভেল যেটা বলে দয়াল বাবা বা এই ধরনের কিছু। আমাদের এখানে একটা দরবার শরীফ ছিল, বাঁশতলী শাহী দরবার শরীফ। তো ওই বাঁশতলী শাহী দরবার শরীফের ফির হযরত ফকির ডক্টর সাআদাত আহমদ রহমতুল্লাহ আলাইহির নামে আমি গান করেছি, আমাকে দরবার কমিটি করাইছে। তো এরপর থেকে আমি আবার বেরিয়ে আসি। তারপরে তখন থেকে চিন্তা ভাবনা করলাম, আমার যে ওস্তাদ শ্রদ্ধেয় নয়ন বাবু, উনি এখনও জীবিত আছে। আমি ওনার চরণে ভক্তি রেখে আমি বলতেছি, উনি একজন হিন্দু মানুষ। তো উনি আমাকে বলেছে যে জেলা নিয়ে একটা গান করো। গানটা উনি লিখেছে। পরবর্তীতে আমি ও গানটা করে ভালো জনপ্রিয়তা অর্জন করেছি। সেটা হচ্ছে জন্ম নিয়ে ধন্যরে জেলা লক্ষ্মীপুর। যেহেতু আমার জেলা লক্ষ্মীপুর, আমার রামগতি থানা। তখন তো সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, তখন তো সোশ্যাল মিডিয়ার যুগ থাকতো, তো আপনি কি আজ কোন লেভেলে যেতেন বা বড় বড় শিল্পীদের কাতারে থাকতেন কিনা? আপনাকে এমন ইচ্ছা আছে বা হতেন কিনা এরকম? আমি তখন সোশ্যাল মিডিয়া তো কল্পনাই করা যায় না। আর প্রথম কথা হচ্ছে সিডি যখন আমি করি 2000, তখন 10 সালের মাঝামাঝি যখন সিডিতে আসি, তখন 11 সাল থেকে সিডিটা বিলুপ্ত হয়ে গেছে। আমি ওখানে স্টপ হয়ে গেছি, না হলে অবশ্যই হয়তো ভালো কোনো জায়গায় যেতে পারতাম না, কিন্তু সারা বাংলাদেশে অন্তত আমার নামটা সবাই জানতো। এখন এই 2025 সালে এসে আপনার ইচ্ছা বা আপনার ড্রিম কি আছে? এখন আমার ইচ্ছা আছে যে আমি পরিচিতির চেয়েও সবচেয়ে বেশি পরিচিত করাইতে চাই যে বাংলাদেশের 66 জেলা কি আছে সেগুলো নিয়ে গান করে। দর্শক, তার আগে আপনাদেরকে একটু বলে রাখি, 2006-7 সালে কিন্তু তখন থেকে কিন্তু উনি মানে গানকে ভালোবাসতো, গানকে ভালোবেসে কিন্তু কয়েকটা সিডিও তার বেরিয়ে হয়েছিল। 2011 সাল দিকে সিডি বিলুপ্ত হওয়ার কারণে তার টানটা ঘুরে পিছন দিকে গিয়েছে। অনেকে সামনের দিকে আসে, অনেকে পিছন দিকে চলে যায়। এবং 2011 সাল দিয়ে বাদ হওয়ার পর এখন 2025 সাল আসার পরে কিন্তু উনি আবার জনপ্রিয়তা লাভ করেছে। ইতিমধ্যে আপনারা অনেকে চিনতে পেরেছেন, ওনার নাম হচ্ছে মাসুদ উমর রিয়ান। এই নামটা এখন টিকটক বলেন, ফেসবুক বলেন, সব জায়গায় এখন ভাইরাল। যেখানে যায় সেখানে উনি মুহূর্তের ভিতরে গান বানিয়ে ফেলতে পারে। আসলে একটা কথা বলতে গেলে, সৃষ্টিকর্তা এক একজনকে এক এক মেধা দিয়েছেন, তার মধ্যে ওনাকে একটা মেধা দিয়েছেন যিনি গান হঠাৎ বানিয়ে ফেলতে পারে। সেই গানগুলো কিন্তু সবাই পারে না। তো আমরা ছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন, ওনার নাম হচ্ছে মাসুদ উমর রিয়ান ভাই। আমরা ওনার জীবনের কাহিনী শুনবো এবং আপনাদেরকে জানাবো। এই ছিল আপনার ঘটনা। এখন কি নিয়ে আশা আছে আপনার? এখন ওই যে বললাম যে অনেক কথা বললাম, দর্শকদের তো সে কি গান শোনাবে যে আপনার সিডি বের হয়েছিল, এই সিডি থেকে কি কয়েকটা গানের কলি কি বলা যায়, মনে আছে কি? আছে। আচ্ছা, তার আগে দর্শকদের বলেন। আমার আরেকটা কথা বলি, ওই সিডির গানগুলোই তখন আমি লিখতাম। আমি নিজে লিখেছি, নিজের লেখক ছিলেন, নিজেও শিল্পী ছিলেন। আচ্ছা, এটা আসলে গড গিফটেড। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার ওস্তাদের ভালোবাসা, ওনার দোয়া, আশীর্বাদ যেটাকে বলে। এখন দর্শক তো জানতে চাচ্ছে, অনেকক্ষণ ধরে কথা বললাম আমরা, দর্শক জানতে চাচ্ছে আপনার সেই আগের সিডির গানগুলো একটু শুনান দর্শকদের। একটা জনপ্রিয় আমার গান ছিল, সেটা অল্প একটু বলি। সেটা এখনো অনেকে মনে মনে রাখছে এবং অনেকের মোবাইলে আছে। সেটা হচ্ছে, ওরে মেঘনা নদীর উপর দিয়া যাব নৌকা ভাসাইয়া। কারণ মেঘনা নদী আমাদের পাশে আছে, মেঘনা নদী, এই আর কি। মেঘনা নদীর উপর দিয়া যাব নৌকা ভাসাইয়া বিবির হাটের বাঁশতলায়।
চলো যাই ও আশেক চলো যাই, চলো যাই ও আশেক চলো যাই। লক্ষ্মীপুরের জেলার ভিতরে রামগতি থানা, বিবির হাটের মধ্য বাজার বাবার আস্তানা। ওরে লক্ষ্মীপুরের জেলার ভিতর রামগতি থানা, বিবির হাটের মধ্য বাজার বাবার আস্তানা। আশেক গনে আসে ছুটে সাদাত বাবার দোয়া নিতে, আশেক গনে আসে ছুটে সাদাত বাবার দোয়া নিতে। বাবার কাছে অভাব নাই, চলো যাই ও আশেক চলো যাই, চলো যাই ও আশেক চলো যাই। এই গানটা আমার খুব জনপ্রিয় ছিল, এই গানটার অল্প একটু বলছি। আচ্ছা, আপনি যে চমৎকার কণ্ঠ, মাশাআল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের কেমন লেগেছে অবশ্যই দর্শক কমেন্টে জানাবেন, কমেন্ট করে কমেন্ট বক্সে। আর ওনাকে আপনারা সাপোর্ট করবেন, কেননা সাপোর্ট করার সাথে সাথে ওনার যে একটা ড্রিম ছিল, যে ড্রিম থেকে নিচে নেমে গিয়েছিল, ইউটার্ন বা অর্থাৎ সিডি, যখন সিডি ছিল বা ডিভিডি ছিল তখন কিন্তু উনি 5টি ক্যাসেট বেরিয়েছিল, আপনারা শুনতে পেরেছেন ওনার জীবন কাহিনী। এখন হঠাৎ করে 2025 সালে এসে কিন্তু উনি আবার নতুনভাবে ওনার স্বপ্ন দেখতে শুরু করেছেন। অবশ্যই আপনারা ওনাকে সাপোর্ট করবেন, আপনাদের দোয়া ভালোবাসায় উনি চাচ্ছে আরও এগিয়ে যেতে। তো আমার ফ্যান ফলো যারা আছেন বা ওনাকে যারা চিনবেন অবশ্যই কিন্তু সাপোর্ট করে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। একে অপরের সাহায্যে যেতে চাই উনি বহুদূর। তো এখানে আপনার দর্শকরা কোনো কেউ আছে কিনা? এই যে আছে দেখেন, অলরেডি একজন আছে। আসসালামু আলাইকুম। আপনি ওনাকে কি বলছেন? আসলে ওনার সাথে পরিচয় হয়েছে এরকম একটা মানে জায়গাতে, উনি গান গাচ্ছেন, নিজে নিজে হঠাৎ করে গান তৈরি করে ফেলতেছে। এটা একটা বিষয়টি আপনার কেমন লেগেছে? আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ একটা মানুষ উপস্থিত একটা গান বানিয়ে ফেলা এটা চারটিখানি কথা না, এটা আমরা যে কেউ পারবো না, এটা অবশ্যই গড গিফটেড। এই কারণে বলতেছি। আর ওনার অসাধারণ গলা, ওনার গানগুলো অত্যন্ত আমার ভালো লাগছে। এটা আমি প্রাণ খুলে আসলে বলতে চাই। ওনাকে আসলে সবাই সাপোর্ট করলে এবং ওনার যে পরিস্থিতি এখন, উনি অবশ্যই এগিয়ে যাওয়ার পালা, কিন্তু ওনার আর্থিক সচ্ছলতা আসলে আমরা যাই জানি, আমি ওনার বিষয়টা জানছি। আসলে আর্থিক সংকটের কারণে উনি উপরের দিকে যাইতে পারতেছে না, এবং দর্শকরা যদি চায় এবং ফেসবুক ফ্রেন্ডরা যদি চায়, উনি আসলে এগিয়ে যাইতে পারবে আরও, যদি সবাই সাপোর্ট করে। দর্শক শুনতে তো পারলেন, আপনাদের অবশ্যই সাপোর্ট লাগবে। একে অপরের সাপোর্টে কিন্তু একটা মাধ্যম থাকে, মাধ্যম ছাড়া কিন্তু কেউ মানে সামনের দিকে এগিয়ে পারে না। যেমন আমরা যদি একটু কথা বলতে চাই, যে আমরা আমাদের মায়ের পেট থেকে কিন্তু আমরা জন্ম নিয়েছি, তো এটা একটা মাধ্যম। একে অপরে মাধ্যমে কিন্তু আমরা আগিয়েছি। আমরা যখন ছোট্ট ছিলাম তখন কিন্তু আমরা কথা বলতে পারতাম না, মানে হাঁটতে পারতাম না। এখন আমরা কথা বলছি, হাঁটছি, মানে ধাপে ধাপে। তো আপনারা সেই সাপোর্টটা করবেন। যেহেতু উনার আসলে খুনে খুব আমারও মানে একটা দুঃখ লেগেছে, উনার আর্থিক সমস্যা আছে বলতেছিল ওনার দর্শক, ওনাকে কাছ থেকে চিনে। আর আরেকজন হচ্ছেন মনে করেন 2007-06 দিকে উনি কিন্তু ওই তখন থেকে মানে স্কুল লেভেল থেকে কিন্তু তিনি গানের প্রতি আকর্ষণ ছিল। ওনার ওই যে সিডিও বেরিয়েছিল 5টা, আপনারা তার মধ্যে একটি গান কিন্তু উনি অলরেডি আপনাদেরকে শুনিয়েছেন। কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, কমেন্ট করে কমেন্ট বক্সে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি আরো একজন। আচ্ছা, আপনি উনি কে? উনিও আমাকে ভালোবাসে। এখানে যে আমরা কথা বলছি ওনারা জানেন কেমনি? ওনারা জানে না, হয়তো এই দিক থেকে আসছে বা ওনাদেরকে আচ্ছা, আপনারা জানেন কিভাবে যে এখানে উনি আছেন? আলহামদুলিল্লাহ, উনি তো এখন ফেসবুকে অনেক ভাইরাল মানুষ। ওনাকে আমি প্রায় ফলো করি। ওনার ফেসবুক আইডির নাম হলো মাসুদ ওমর রিহান। উনি আলহামদুলিল্লাহ আপনি ওনার ফেসবুক ফ্রেন্ড ফলোয়ার? হ্যাঁ, অসাধারণ গানের গলা। আপনাদের যদি জিজ্ঞেস করি ওনার গানগুলো আপনার কেমন লাগে, একটু এদিকে আসেন। আলহামদুলিল্লাহ, ওনার গানগুলো আমার কাছে অনেক ভালো লাগে। হ্যাঁ, দর্শক দেখতে পাচ্ছেন ওনার ফ্যান ফলো অলরেডি এখানে কিন্তু আমরা 2জন পেয়ে গেছি, আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ওনার একটা স্বপ্ন আছে, যেটা আপনাকে বলেছিল 64 জেলাতে 64 জেলার নিয়ে একটা গান তৈরি করবেন। আপনারা অবশ্যই ওনাকে সাপোর্ট এবং ভালোবাসা দিলে কিন্তু উনি এগিয়ে যেতে পারে। আমরা অনেকক্ষণ কথা বললাম, আরেকটু গানের দিকে ফিরে যাক, কি বলেন? এখন আপনার দর্শকদের কি গান শোনাবেন? দর্শকদেরকে কি গান শোনানো যায় এখন? এখানে যে 2জন দর্শক আছে, 2জনের মধ্যে আপনার কোনো পছন্দ গান আছে কিনা? আমার পছন্দ বলতে, আমার বাড়ি কুমিল্লা, তো কুমিল্লাকে একটা ভালোবাসার গান শোনাইলে আমি খুশি হব। একজন দর্শক দেখতে পাচ্ছেন, এখানে একজন দর্শক আছেন, তার একটা মানে আবদার বা একটা অনুরোধ করেছিলেন কুমিল্লা, ওনার বাড়ি যেহেতু কুমিল্লা একটা গান গাইতে। আপনি কি কুমিল্লা নিয়ে গান গাইতে রাজি আছেন? হ্যাঁ, দেখি, চেষ্টা করে দেখি। চেষ্টা করবেন? চেষ্টা করি। বলেন তাহলে বলুন। তার আগে বলি দর্শক, কুমিল্লার বাসী যারা আছেন, কুমিল্লা যারা ফ্যান ফলোয়ার আছেন, কুমিল্লাতে যারা থাকেন, যারা কুমিল্লাকে ভালোবাসেন, অবশ্যই গানটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবে এবং বিষয় শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যেহেতু কুমিল্লার বিখ্যাত রসমলাই, রসমলাইকে নিয়ে একটা গান হোক।
হবে কি? ইয়েস ইয়েস। ঠিক আছে। তোরা যে যাই বলিস ভাই, বাংলাদেশের বিখ্যাত কুমিল্লার রসমলাই। তোরা যে যাই বলিস ভাই, বাংলাদেশের বিখ্যাত কুমিল্লার রসমলাই। ওরে এত স্বাদের মিষ্টি ও ভাই, এত স্বাদের মিষ্টি ও ভাই চেটে পুটে খাই। তোরা যে যাই বলিস ভাই, বাংলাদেশের বিখ্যাত কুমিল্লার রসমলাই। তোরা যে যাই বলিস ভাই, বাংলাদেশের বিখ্যাত কুমিল্লার রসমলাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কুমিল্লার বাসী যারা আছেন, যারা রসমালাই পছন্দ করেন, রসমালাই গানটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভাই আপনার উদ্দেশ্য তো গানটা শুনে, আপনার কেমন লেগেছে? আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ ওনার কণ্ঠটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে। তো দর্শক, আজকে ছিল এই পর্যন্ত। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিবেন। আরেকদিন অন্য সময় ওনাকে যদি আমরা আবার পাই, আপনাদের অনুরোধ গান নিয়ে আমরা আবার হাজির হব। সবাই ভালো থাকবেন, ভালো সাথে থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।